গরমকাল। গরমে সকলের নাজেহাল অবস্থা। এই গরমে এক দরিদ্র পরিবারে কী রকম কষ্ট, কিভাবে তারা জীবনযাপন করছে, তা সবাই এই কার্টুনের মাধ্যমে দেখতে থাকুন। নন্দীপুর নামক একটি গ্রাম। এক দরিদ্র রামু নামক চাষি আর তার মেয়ে মালতী এবং তার স্ত্রী কুসুমের সাথে বসবাস করত। গরমকাল, তাই প্রচণ্ড গরম। সকাল 7টার সময়ই সূর্যের তেজের জন্য কেউই বেরোতে পারে না। বাবা রে বাবা, কি গরম! কোথায় ভাবলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে নদী থেকে জল নেব, কিন্তু 8টার সময় দেখো এত রোদ পড়েছে আর বাইরে থাকাই যাচ্ছে না। কি গরমটাই না পড়েছে রে বাবা, আর থাকা যাচ্ছে না। এরপর ঘরের কাজ সারবো কি করে কি জানি বাবা। কবে যে একটু বৃষ্টি হবে কি জানি। কাল পরশু আমি কাজে যেতে পারিনি, এবার কিনা মালকিন না মনে হয় আমার ওপর ভীষণই রেগে গেছে। আসলে কুসুম একটা লোকের বাড়িতে কাজ করে, গরমের জন্য কয়েকদিন কাজ করতে যেতে পারছে না। আরে কুসুম, তুই কাজ করতে যাচ্ছিস না কেন রে? দুদিন হয়ে গেল কাজে যাসনি। মালকিন খুব রেগে আছে রে। আজকে একবার দেখা করতে যাবি। তা বলছি, আজকে যাবি তো না কামাই করবি? কামাই করিস নে রে, মালকিন রেগে আছে। তুই তো জানিসই নন্দিনী, সংসারের সব কাজ সামলে এই গরমে কি কষ্ট। তারপরে আবার মালকিনের বাড়িতে কাজ করতে যাই, আর পারি না রে। এই গরমে নিজের বাড়ির কাজ সেরে গিন্নিমার বাড়িতে কাজ করতে যাই, তাই মাঝে মাঝে এই দুদিন একটু গরম পড়ার জন্য ছুটি নিয়েছি রে। পারছি না রে, আমার দ্বারা আর হচ্ছে না। কিন্তু মালকিন যে বললো এইভাবে ছুটি নিতে থাকলে কাজ থেকে ছাড়িয়ে দেবে, তখন তুই কি করবি বলতো? আচ্ছা ঠিক আছে, আজকে নয় একবার যাব, জল তুলে গিয়ে গাছ থেকে কাঁচা আম পেড়ে একটু আম পোড়ার শরবত করব। এই আম পোড়ার শরবত খেয়ে আমার বাড়ির সকলে একটু আরাম পাবে, তারপর নিজের শরীরটাও একটু ঠান্ডা হবে, তারপর নয় যাব কাজে। হ্যাঁ রে, এই গরমে একটু আম পোড়ার শরবত খেলে বেশ শরীরটা ভালো লাগবে। চল এক কাজ করি, আমরাও আজকে গিয়ে আম পোড়ার শরবত খাবো। আমি চলি রে, চলি। গিন্নিমা আমাকে তাড়াতাড়ি জেলে বলেছে, আর তুই সংসারের কাজ সেরে তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে রে, আমি আজকে অবশ্যই যাব, তবে সংসারের কিছু কাজ আছে, সেইগুলো আজকে সেরে নিই আগে। যা গরম পড়েছে আর ভালো লাগছে না, তাই পেছনের বড় আম গাছটা থেকে কিছু আম পেড়ে এনেছি। তুমি কিছু আম দিয়ে আম পোড়া শরবত করো, তার সাথে আমি কিছু আম একটু বাজারে বিক্রি করে আসি, কিছু টাকা পাবো। এই গরমে চাষের অবস্থা খুব খারাপ, জল না পেয়ে কাজ করতে পারছি না, চারিদিকে সব শুকনো হয়ে গেছে। তা যা বলেছো গো, নদীতে জল শুকিয়ে এসেছে। কবে যে একটু বৃষ্টি হবে কে জানে। গাছগুলো তো সব নষ্ট হয়ে গেল গো, নষ্ট হয়ে গেল। এই গরমে কোনো কাজই হচ্ছে না। তুমি কাজ করো, তুমি আম নিয়ে বাজারে যাও, আমি আম পোড়ার শরবত করে দিই। তারপর আমাকে মালকিনের বাড়িতে যেতে হবে। আজকে মালকিনের বাড়িতে না গেলে হয়তো আমাকে কাজটা হারাতে হবে গো। তাহলে কি করে হবে বলো তো? আমার কাজ নেই, আর তোমার কাজটা চলে গেলে আমাদের সংসার চলবে কি করে? তুমি আর চিন্তা করো না, যা গরম, এই গরমে কি আর কাজ করতে মন চায় গো? নতুন কাজের লোক পাবে কোথায়? সকলেই একই অবস্থা গো। রান্না করে ভাত রেখে দিয়েছি, জল ঢালা আলু ভাতের সাথে, খেয়ে নিও। আমি মালকিনের বাড়িতে গেলুম। এলো, এলো দেখো, নবাব নন্দিনীটা এলো। আরে কুসুম, আমি কি তোর মুখ দেখে মাইনে দিই? তোর কি মনে হয় রে, এত কামাই করলে আমি ঘরের কাজ করব কি করে? তুই যে দুদিন কামাই করে দিলি, আমি কি তোকে রেখেছি আমি হাত পুড়িয়ে রান্না করে খাবো বলে? গিন্নিমা, আপনি তো জানেন কি হারে গরম পড়েছে, তার উপরে সব থেকে বড় কথা এই রোদ্দুর। সংসারের কাজ সামলে একা হাতে আপনাদের বাড়িতে এসে কাজ করতে ভীষণই কষ্ট হয় গো গিন্নিমা। কি করব বলুন? আর এরকম হবে না। এই নিন, আপনার জন্য গরম গরম চা করে নিয়ে এসেছি।
তুই তো জানিস তোর হাতে চা না খেলেই আমার দিন ভালো যায় না। দে দে দে, চাটা দে। আজকে করবি, আজকে কি কি রান্না করবি বলে দি। চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে মুসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল, ইলিশ মাছের ঝাল করবি, সঙ্গে একটু গাছের আমের চাটনি করিস তো। আমি তো তোকে বেশি রান্নাও করতে দিই না, এই একবেলা রান্না করলে দুবেলা আমরা খেয়ে নিই, তবু এত কামাই করবি? আচ্ছা আচ্ছা গিন্নিমা, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। এবার আপনি তাড়াতাড়ি খেয়ে নিন, আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই। যা গরম! আমি বুঝতে পারছি গিন্নিমার মনটা কেমন। দুদিন একটু গরমের জন্য কামাই করেছি বলে আমাকে এত এত কথা শোনালো। জানো, কদিন কাজ করতে যায়নি বলে মালকিন আমাকে কত কথা শোনালো গো, আর ভালো লাগছে না পরের অধীনে কাজ করতে। জানো, নিজের যদি কিছু একটা থাকতো খুব ভালো হতো। হেই কুসুম, আমার না খুব কষ্ট হচ্ছে রে। গরমে কিছু একটা তৈরি করে দে তো, কিছু ঠান্ডা পানীয়, যেটা খেলে শরীরটা ঠান্ডা হবে। আসলে আমার শরীরটা খুব খারাপ লাগছে কুসুম। কিন্তু গিন্নিমা, তোমার তো ঠান্ডা জল খাওয়া বারণ গো। ফ্রিজের জল খেলে তোমার শরীর খারাপ করবে। আমি একটা শরবত করে দেবো গিন্নিমা, খাও, দেখবে বেশ আরাম হবে। কুসুম রান্নাঘরে গিয়ে আম পোড়া শরবত করে এনে গিন্নিমাকে দেয়। গিন্নিমা সেই শরবত খেয়ে বলে, আহ, আরে কুসুম, তোর হাতে তো জাদু আছে দেখছি। তোর হাতের রান্না যেমনই ভালো, সেই রকমই শরবত তৈরি করার হাতও ভালো। এই শরবত কিভাবে তৈরি করলি রে? কি সুস্বাদু খেতে, খাওয়ার পর যেন কি আরাম। গিন্নিমা, এটা তো আম পোড়া শরবত, কাঁচা আম পুড়িয়ে তৈরি করা। এই গরমে এই শরবত খেলে শরীরে আরাম হয় গিন্নিমা। তা তো দেখছি কি আরাম হচ্ছে। যা, গিয়ে আজকে রান্নাটা করে নে তাড়াতাড়ি। কুসুম রান্না করে বাড়ি চলে আসে। বাড়িতে এসে ভাবতে থাকে, খুব ভালো হতো যদি আমি নিজের কিছু একটা করতে পারতাম। চাষের কাজটাও বন্ধ, ঘরে 2-1 টাকা বেশি রোজগার হতো। কালকে গাছের কটা আম পেড়ে বিক্রি করে দেব, 2 পয়সা আসবে গো। ভীষণ বিপদে পড়েছি এখন, কিভাবে যে সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না। কুসুম, এই কুসুম, তোর ওই আম পোড়া শরবতটা খাওয়াবি রে? শরীরটা জানিস তো খুব খারাপ লাগছে। কুসুম তাকে 1 গ্লাস শরবত দেয়। হ্যাঁ, তোর এই আম পোড়া শরবতটা খুব বিখ্যাত হয়ে গেছে রে। সকলেই জানতে চায়, মালকিনও আজকে খুব সুনাম করছিল। জানিস, কালকে আমি মালকিনের কাছে ছুটি চাইতে গেছিলাম। মালকিন কেমন করলো! তোদের মালকিন বড়ই বদমাস রে, একটুকু গরমে ছুটি দেয় না। তা যা বলেছিস, আমাকেও ছুটি দেয় না রে। কালকে আবার শুনতে পাচ্ছি আত্মীয় স্বজন আসবে মালকিনের ঘরে। সকাল সকাল চলে যাস রে কুসুম। নন্দিনীর কথা শুনে কুসুম অবাক হয়। পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি মালকিনের বাড়িতে চলে যায় কুসুম। আজ আমার বাড়িতে অনেক আত্মীয় আসবে, তুমি আম পোড়া শরবতটা তৈরি করো। বাজার থেকে আম কিনে রাখো, আর সঙ্গে আমের চাটনি, ভালো করে মাংসের ঝোলও আর ভাতও রান্না করিস, বুঝলি? এই বলে কুসুম রান্নাঘরে চলে যায়। রান্না করতে করতে গরমে তার নাজেহাল অবস্থা হয়। সকলের জন্য আম পোড়া শরবত তৈরি করে। সেই আম পোড়া শরবত সকলে খেয়ে অবাক হয়ে যায়। আরে আরে আরে, তোমার ঘরের কাজের বউয়ের হাতে এত সুন্দর শরবত তৈরি করার ক্ষমতা! এরকম শরবত যদি বাজারে কিনতে পাওয়া যেত কত ভালো হতো। কোনো রকম ক্ষতি হতো না, কোনো রকম কেমিক্যাল মেশানো নেই, শরীরকে বেশ আরাম দিত। এই কথা শুনে কুসুমের মাথায় একটা বুদ্ধি হলো। কুসুম বাড়ি এসে তার স্বামীকে বলল, একটা বুদ্ধি বের করেছি জানো।
আমার হাতের আম পোড়ার শরবত খুব বিখ্যাত, সকলেই খেতে চায়। আমি ওটা খুবই ভালো পারি। এই গরমে আম পোড়ার শরবতের একটা দোকান দিলে কেমন হবে বলো তো? আরে, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি এসেছে। খুবই ভালো হয়। এই গরমে একটু শরবত খাওয়ার জন্য লোকে পাগল হয়ে যায়। এর সাথে যদি একটু বরফ মিশিয়ে দেওয়া যেতে পারে, তাহলে ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত খেতে সকলে আসবে। আর নিজেদেরও একটা ব্যবসা হবে, গরমে ভালো লাভও হবে। এমনকি শীতকালেও আমরা অন্য কিছু তৈরি করে বিক্রি করতে পারবো। নিজেদের একটা ব্যবসা হবে। কুসুম আর রঘু এই ব্যবসাটাই করবে বলে ঠিক করে। পরের দিন সকাল কুসুম যায় মালকিনের বাড়িতে কিছু টাকা ধার নেয়ার জন্য। আরে মালকিন, আমাকে কিছু টাকা ধার দিন না, আমি আপনার বাড়ির কাজ করে শোধ করে দেব। আমি আসলে একটা ব্যবসা খুলতে চাইছি। না না না, তা হবে না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কাজ করে মাইনে নে, ধার আমি দিতে পারবো না। গিন্নিমা একদমই না করে দেয়। এইদিকে কুসুম বুঝতে পারে না সে কিভাবে ব্যবসাটা খুলবে, তাই সে অনেক ভাবনা চিন্তা করে নিজের স্বর্ণের কানের দুল বিক্রি করার সিদ্ধান্ত নেয়। আমি আমার সোনার কানের দুলটা বিক্রি করে দেবো জানো রঘু, তারপর যা টাকা পয়সা আসবে তা দিয়েই আমি দোকান খুলবো। রঘু কুসুমের কথা শুনে অবাক হয়ে যায়। তুমি তোমার সোনার কানের দুল বিক্রি করে দেবে? এটা ঠিক হবে না, ওটা রেখে দাও। একমাত্র ওটাই তো সোনার অলংকার হিসেবে আছে তোমার কাছে। না না না, আমি আর তোমার কোনো কথা শুনবো না। আমি সোনার কানের দুল বিক্রি করে আমি এই ব্যবসা শুরু করব, তারপর দেখি কত দূর কি করতে পারি। পরের দিনই কুসুম সেই সোনার কানের দুল বিক্রি করে সেই টাকা দিয়ে দরকারি জিনিস কিনে নেয়। সঙ্গে সঙ্গে গাছ থেকে আম পেড়ে আম পুড়িয়ে আম পোড়ার শরবত করে ঠেলা গাড়িতে করে বিক্রি করতে থাকে। আম পোড়ার শরবত, আম পোড়ার শরবত, দারুণ খেতে, টেস্টি টেস্টি আম পোড়ার শরবত। এই গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত খেয়ে যান, শরীর আরাম পাবে। ঠেলা গাড়িতে করে বিক্রি করতে থাকে। তার অনেক বেশি টাকা ইনকাম হয়। সকলেই আম পোড়ার শরবতের নাম শুনে দোকানের এসে ভিড় করে আর সকলেই কিনে শরবত খায়। প্রথম দিনের ইনকাম দেখে দুজনে তো চমকে যায়। আমরা বুঝতে পারিনি প্রথম দিনই আমাদের এত টাকা ইনকাম হবে। আমি বলেছিলাম না, এই আম পোড়ার শরবত গরমে সবাই খেতে চাইবে, তার সাথে একটু বরফ মিশিয়ে দিলেই তো কেল্লা ফতে। এবার থেকে একটা কাজ হলো আমাদের, আমরা কিছুদিন বিক্রি করে কিছু টাকা জমিয়ে তারপর আমি আর তুমি ঠেলা গাড়িতে করে দুজনে দুদিকে বিক্রি করতে বেরোবো। এটা আমাদের নিজস্ব ব্যবসা হবে, আর গিন্নিমার বাড়িতে কাজ করতে যেতে হবে না আমাকে। এরপর থেকে কুসুম প্রত্যেক দিন আম পোড়ার শরবত বিক্রি করতে যায়।